মারা গেলেও নিজের লাশ জন্মভূমি নড়াইলে না নেয়ার অনুরোধ জানালেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কালবেলাকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন মাশরাফির বাবা গোলাম মুর্তজা। বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙে। মাশরাফির বাবা বলেন, মাশরাফি যদি কখনো মারা যায় তাহলে তার লাশ যেন নড়াইলের মাটিতে না নেওয়া হয়। একজন মানুষ কতটা কষ্ট পেলে এমনটা বলতে পারে? কি হয়েছিল তখন? চলুন জেনে নেই সেই অজানা গল্পটি। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক অনন্য নাম মাশরাফি বিন মুর্তজা। যে মানুষটা বল হাতে শুধু ম্যাচই জেতাননি, জিতেছেন কোটি মানুষের হৃদয়। আজ সেই মানুষটা ঘিরে এক বেদনাদায়ক অধ্যায়। 5ই আগস্টে নড়াইলে মাশরাফির বাড়িতে আগুন দেওয়ার ঘটনাটি শুধু একটি ভাঙচুর নয়, এটি যেন তার জীবনের অসংখ্য অর্জন, স্মৃতি আর ত্যাগের উপর আঘাত। এই বাড়িটি ছিল তার জীবনের সকল উত্থান পতন আর সংগ্রামের সাক্ষী, যেখানে সাজানো ছিল ক্রিকেটের ক্যারিয়ারের স্মৃতি, দেশের জন্য লড়া অসংখ্য মুহূর্তের নিদর্শন। এছাড়াও মাশরাফি মানেই লড়াই, 7বার বড় বড় ইনজুরি, একাধিক অস্ত্রোপচার, তবুও বল হাতে দেশের জন্য দৌড়েছেন। অনেকে যখন ক্যারিয়ার বাঁচাতে থেমে যেত, তখন মাশরাফি বেছে নিয়েছিলেন লাল সবুজের জার্সিকে। শুধু কি ক্রিকেট মাঠেই, তিনি অনন্য হয়ে দাঁড়িয়েছিলেন জন্মভূমি নড়াইলের জন্য। এমপি হয়ে নড়াইলের জন্য কি না করেছিলেন মাশরাফি। ক্রিকেট ছাড়াও তিনি থেমে থাকেননি। সংসদ সদস্য হয়ে নড়াইলবাসীর উন্নয়নের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছিলেন নিরলসভাবে। রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, চিকিৎসা সেবার আধুনিকায়ন, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, খেলাধুলার পরিবেশ গড়ে তোলা সহ অসংখ্য মানবিক কাজে নিয়োজিত ছিলেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তজা। আজ সেই মাশরাফির মুখেই এত বড় কষ্টের আর অভিমানের কথা। এ যেন অভিমান, কষ্ট আর এক লড়াকু সৈনিকের নীরব ভেঙে পড়া। যে মানুষটা তার জীবনের সবটুকু নড়াইলকে উজাড় করে দিয়েছিলেন, সেই নড়াইলেই তার স্বপ্নের ঘর পুড়ে ছাই হয়ে যায়, তখন সেটা শুধু ক্ষতিই নয়, গভীর এক আঘাত। কালবেলাকে দেয়া এক সাক্ষাৎকারে মাশরাফির বাবা বলেছেন, মাশরাফি বলেন, আমি মারা গেলেও আমার লাশ যেন নড়াইলে না নেওয়া হয়। এই একটি বাক্যেই বোঝা যায় কতটা কষ্ট আর ভেঙে পড়লে একজন মানুষ নিজের জন্মভূমির উপর এমন অভিমান করতে পারেন। শেষ কথা, মাশরাফি শুধু একজন ক্রিকেটার নন, মাশরাফি ছিলেন এক অনুভূতির নাম। আর তার সাথে যে অন্যায়টা করেছে নড়াইলবাসী, তা মাশরাফি বিন মুর্তজা আদৌ কি ভুলতে পারবেন? তবে কি তৎকালীন রাজনৈতিক দলের সংসদ সদস্য হয়ে নড়াইলবাসীর সেবা করাই তার জীবনের সবথেকে বড় ভুল ছিল?